আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে নিরাপদে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ফেসবুক এবং আরও দু একটা মিডিয়াতে আমি বেশ কয়েকটা ট্রাভেল গ্রুপের মধ্যে আছি আর কি। হ্যাঁ, যে সমস্ত ফোরামগুলিতে সাধারণত বিভিন্ন জায়গায় বিনোদনমূলক ভ্রমণ অথবা শিক্ষামূলক ভ্রমণ অথবা মাইগ্রেশন, এই জিনিসগুলি আছে আর কি। হ্যাঁ, তো এখানে বিভিন্ন ধরনের দেখি আর কি যে মানুষের আমি তো একটু স্টাডি করার চেষ্টা করি যে মানুষ কী ধরনের পোস্ট দেয় বা কী ধরনের তাদের মনের ইচ্ছাটা প্রকাশ পায় ওই পোস্টটাতে, কমেন্টটাতে। একটা জিনিস দেখি সেখানে, স্পেশালি ইয়ং জেনারেশন, ইভেন লিটল বিট ওল্ডার জেনারেশন টু, অনেকে বাইরে চলে যেতে চায় দেশ থেকে। স্পেশালি ধরেন উন্নত দেশগুলিতে, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এই সমস্ত দেশে যে কোনোভাবে যে কোনো মানে সামান্যতম সুযোগ হলেও তারা চলে যেতে চায় আর কি। হ্যাঁ, তো এটার জন্য যারা যেতে চায় তাদের যতটা আগ্রহ তার চাইতে বেশি একটা প্রেশারের মধ্যে আর কি, প্রেশার যে একটা সামাজিক অবস্থান বাংলাদেশের, কর্মসংস্থান বাংলাদেশের, এই হাই ডেন্সিটি এবং নিরাপত্তাহীনতা, এই কারণগুলিতে মানুষ বাইরে সেটেল করতে চায়, চলে যেতে চায়। মানে অনেকে ইভেন তারা ভ্রমণটা একটা মানে মানে একটা ক্যামোফ্লেজ আর কি। হ্যাঁ, তারা ভ্রমণের ছুতে দিয়ে তারা চলে যেতে চায় আর কি। ডেফিনেটলি এটা একটা ট্রেন্ড চলতেছে সারা পৃথিবীতে, বাংলাদেশে কিছুটা বেশি। ইভেন আমি যখন মনে করেন অনেক বছর আগে, অনেক অনেক বছর আগে যখন দেশে একটা সম্মানজনক কাজ করতাম, ক্লাস ওয়ান একটা জব করতাম দেশে, বলতে পারেন সরকারি জব, তারপরেও কিন্তু আমি চলে এসেছি আমেরিকাতে। হ্যাঁ, তো তখন আপনার এখন যেমন নিরাপত্তাহীনতায় বাংলাদেশে লোকজন ভুগতেছে, তখন ততটা ছিল না। তারপরেও ছিল, স্পেশালি কিছু ছিল, এটা ডিসকাস না করি। তো মানুষ এখন বহির্মুখী, বাংলাদেশের স্পেশালি যারা নতুন বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে বা পড়াশোনা করতেছে, বা যারা ছোটোখাটো চাকরির চেষ্টা ব্যর্থ হইতেছে বা করতেছে ছোটোখাটো চাকরি এবং সেখানে কোনো স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, এরকম আর কি। তো এই ট্রেন্ডটা ডেফিনেটলি থাকবে। আবার একটা ট্রেন্ড আছে, অপোজিট একটা ট্রেন্ড আছে। যেমন আমার কথাই বলি, আমি দেশে যাইতে চাই, কিন্তু হ্যাঁ, আমি অনেকভাবে চাইতেছি যে দেশে গিয়ে থাকি, যে কয়টা দিন আমার হায়াত আল্লাহ তালা রেখেছেন আমি দেশে গিয়ে থাকি আর কি। হ্যাঁ, এই চিন্তাটা আছে। এখানে আবার ধরেন আমরা সাধারণত তো নেগেটিভ কথা বলি, যেমন বাংলাদেশ থেকে আমি চলে আসছি, অনেকে বলে যে বাংলাদেশ থেকে তো টাকা পয়সা কামায়া, সম্মান কামায়, দেশ অনেক কিছু দিচ্ছে, চলে আসছেন। আবার এখান থেকে যদি বলি বাংলাদেশে চলে যাব, তখন আবার বলবে যে ও আমেরিকায় থাকতে পারতেছে না, নিশ্চয়ই কোনো ক্রাইম করছেন ওখানে বা কোনো ঝামেলায় পড়ছেন, এখন দেশে চলে আসতে চান। তো যাই হোক, এই সমালোচনাগুলো থাকবে। যারা সমালোচনা করে তাদের মুখের কথা তাদের মুখেই থাকবে, এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। বাট এই যে একটা লাইফ সাইকেল, এই সাইকেলের মধ্যে আপনার সামাজিক অবস্থান, আপনার বয়স, আপনার শিক্ষা, এর কারণে আপনি একটা সার্টেন জায়গায় থাকবেন। যে আপনি বাংলাদেশে আসছেন, এখান থেকে আমেরিকা যেতে চান, অস্ট্রেলিয়া যেতে চান, ইউরোপে যেতে চান, অথবা আপনি মনে করেন যে অন্য কোনো দেশে আসছেন অনেকদিন, একটা আপনি আপনি বার্ন হয়ে গেছেন যে কাজ করতে করতে, বা আর মনে হয় যে এখন ইংরেজিতে কথা বলতে বলতে, তো মনে হয় ঠিক আছে আমি দেশে গিয়ে থাকি এখন।
অথবা ধরেন আপনার যেমন ডিমান্ড ছিল, হ্যাঁ, ডিমান্ড, হাই ডিমান্ডটা এখন আর নাই। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তারা তাদের সংসার হয়ে গেছে। এখন আপনার কারো উপরে বোঝা হইতে ইচ্ছা করে না, যার জন্য দেশে যেতে চান। তো এরকম এটা কি অভিবাসনটা সারা জীবনে চলে আসতেছে, এবং আপনি দেখবেন পশু পাখির ক্ষেত্রেও তা হচ্ছে, মানুষের ক্ষেত্রেও তা হচ্ছে। এবং এটা একটা নর্মাল জিনিস, এটা ন্যাচারাল জিনিস আর কি, হ্যাঁ, এটা কোনো অ্যাবনর্মাল কোনো কিছু না। বাট আপনার জীবন যেখানেই কাটান আপনি, যেটা আলটিমেট সেটা হলো কি আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তো ওই যে একটা জার্নি, এটা মানে সবচেয়ে আলটিমেট জার্নি, যেটা মানুষের মৃত্যু, মানে একটা জীবন থেকে আরেকটা জীবন চলে যাওয়া। যারা বিশ্বাস করেন, যারা আল্লাহ রসুল উপর বিশ্বাস করেন, তাদের নিশ্চিতটা বুঝতে হবে যে আমার একটা হিসাব নিকাশ হবে, তারপর আমার ডেস্টিনি, আলটিমেট ডেস্টিনি আরেক জায়গায় হবে, যেখানে আমি আজীবন থাকবো। এখানে কোনো মৃত্যু নাই, জরা নাই, অসুস্থতা নাই, কিছু নেই। তো ওই জীবনটায় যদি আমরা বিশ্বাস করি, এবং আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই জীবনধারা, হাদিস, এগুলো যদি আমাদের সামান্যতম বিশ্বাস থাকে, আমাদের চিন্তা করা উচিত আসলে হোয়াট এক্স্যাক্টলি আই এম ডুইং। কারণ অনেক লেট হয়ে গেলে তো আপনার মনে করেন যে তখন হয়তো সময় পাবেন না বেশি একটা। তো সময় থাকতে হলেও কি আমাদের সবচেয়ে আগে চিন্তা করা দরকার যে আসলে আমাদের গোলটা কি, আমাদের ডেস্টিনি কি, আমরা কি চিন্তা করতেছি। হ্যাঁ, যেমন ধরেন আমার চিন্তা ছিল যখন আমি বাংলাদেশে ছিলাম, স্টুডেন্ট থাকা অবস্থায় একটা রোমান্টিক চিন্তাভাবনা ছিল। তারপরে চাকরিতে যখন ঢুকলাম দেশে, কম্পিটিশন দিয়ে কম্পিটিটিভ জবে, সেখানে গিয়ে একটা ক্যারিয়ারের স্বপ্ন ছিল। তারপরে পরবর্তীতে আবার মনে হলো একটা স্থাবর সম্পত্তি করি, এই আর কি। তো তারপর একটা সময় দেখা গেল যে আপনার মনে হবে যে যেগুলো আপনি সম্পদ করেছেন, এগুলো কিছুই আপনার না। যার যত তাড়াতাড়ি এই রিয়েলাইজেশনটা আসে, অনুভূতিটা আসে, সে তত লাকি। আবার অনেকেই ধরেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সম্পদ আহরণেই ব্যস্ত থাকেন আর কি, হ্যাঁ। এবং আমাদেরই পরিচিত অনেক লোকজন আছে, আমাদের পরিবারেও আছে, যারা শুধু সম্পদ আহরণ করতেছেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার করা হচ্ছে না আর কি, হ্যাঁ। সম্পদের একদম অতি সুন্দর ব্যবহার যেটা হয়, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছেন সেভাবে করতে গেলে। তো এটা তো ধরেন করার মতো কলিজা লাগে, কলিজা অনেকের নাই, ইমানের জোর লাগে অনেক, ওইটা অনেকের নাই। তো যাই হোক, জগা খুশির আলাপ করলাম। তো আলাপের বিষয়বস্তু হলো যে আমাদের, আমরা এই অভিবাসন বা মাইগ্রেশন, এটা চলে আসতেছে আদি জমানা থেকে। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা নতুন কোনো কিছু না। তবে বাংলাদেশে এখন ট্রেন্ড বেশি বাইরে চলে যাওয়ার জন্য একটা সামাজিক অস্থিরতা, আইনের শাসন নাই দেশের মধ্যে। তারপরে ধরেন আপনার কি বলবো, চাকরি বাকরির বাজার ভালো না, অর্থনীতি মন্দা। তারপর মনে করেন যে মানুষের একটা অতৃপ্তি, হ্যাঁ, তো সেটা নিয়ে মানুষে চলে যেতে চায় বাইরে। বাইরে যাওয়ার বেনিফিট আছে অনেক, আলহামদুলিল্লাহ অনেক বেনিফিট। দেশে গেলে প্রথমত হলে আপনার প্রকৃত দেখবেন যে আপনি যদি ধর্মবিরু হন, ইসলামটা শিখতে পারবেন বাইরে গিয়ে, অনেক ভালো। তারপর দ্বিতীয় হলো আপনার অনেককে হেল্প করতে পারবেন আপনি বাইরে গেলে। বাংলাদেশ থেকে অনেক সময় এটা সম্ভব হয় না, সম্ভব থাকলেও মানুষ করতে পারে না, ওই মানসিকতার বিকাশটা হয় না আর কি। একটা বড় দেশে গেলে, একটা উন্নত সমাজে গেলে মানুষের মনের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, এগুলো অনেকটাই বাড়ে, দেশের জন্য বাড়ে, আত্মীয় স্বজনের বাড়ে, এবং প্রতিবেশী আছে না, বন্ধুবান্ধব, সবার জন্যই বৃদ্ধি পায় এটা আর কি। কারণ তখন সে দেশকে মিস করবে, তখন দেশের জন্য ভালোবাসা তার বেড়ে যাবে, লোকজনকে মিস করবে, তাদের লোকজনের জন্য ভালোবাসা বেড়ে যাবে। তো সেই চিন্তায় ডেফিনেটলি যাদের মনে করেন যে সামর্থ্য আছে, বা তারা তাদের ক্যালিবারকে আরও উজ্জীবিত করতে চায়, আমি উৎসাহ দিই। কারণ আমি মনে করি বাংলাদেশ থেকে একটা লোক যদি চলে যায়, তাহলে একটা পজিশন খালি হলো, একটা চাকরির বাজার উন্মুক্ত হইলো, দেশের মাটিতে এই দুইটা পায়ের ভারটা কমলো, এরকম আর কি। আর তাছাড়া সে বাইরে গেলে তো দেশের জন্য করবে, টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠাবে, আমরা পাঠাই, বাংলাদেশিরা সাধারণত পাঠাই আর কি। আমরা যতই সেটেল করি, বাট উই হ্যাভ এ কানেকশন উইথ দ্য কান্ট্রি, এবং আমাদের এটা থাকে আর কি। আবার এটা ডিসকারেজ করবো, মনে করেন যাদের বৃদ্ধ পিতা মাতা আছে, আপনি একমাত্র সন্তান, তো সেক্ষেত্রে এটা আমি ডিসকারেজ করবো, কারণ ওনাদেরকে অসহায়ভাবে ফেলে আপনি যেতে পারেন না। আপনি সোনার হরিণ খুঁজতে গিয়ে
আপনার মানে যেটা একদম দায়িত্ব কর্তব্য এটা থেকে দূরে সরে যেতে পারেন না। তো যাই হোক, যারা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা সব কিছু ভাইবা চিন্তা দেখবেন। আমার সাথে যদি কেউ কাউন্সেলিং করতে চান এ বিষয়ে আমি কাউন্সেলিং দিতে রাজি আছি এবং ইনশাআল্লাহ তাআলা ভালো পরামর্শ দেব। এটি আর কি, আজকের আলোচনা এটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন, দুনিয়া এবং আখিরাত সহজ করে দিন। আমাদের সহি রাস্তার মধ্যে চালাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পাপ মুক্ত হিসেবে আল্লাহর কাছে যেতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।